ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, খুশি। ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিক মতো দেয় না বা কামাই রোজগারি কম, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, কি এর বালা, আমরা আর বালা কি, হ্যাঁ কি সমস্যা কি তা চাচা, এ ফোলাগারে কত ঋণ ফিন কইরা সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি, তেয়ন টাকা পয়সা পাঠায় না, আর বালা কি। তাহলে উনি দুঃখী কেন, টাকা নাই, আবার টাকা পাঠাইতেছে, মাশাআল্লাহ পান খাওয়ার স্টাইলই আলাদা, চা খানার ঢঙই আলাদা, কথাবার্তার স্টাইলই ভিন্ন। কেমন আছেন, আসি আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায়, দশজনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। কেমনি ভালো, এতে আল্লাহর রহমতে টাকা পাঠায়, আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইরা ভালো আছি। তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকে, ভালো নাই দুনিয়া ভালো না থাকে, তা আখিরাত কবর মৃত্যু পরবর্তী জিন্দিগি, সের জন্য কি ব্যাপার, তার জন্য কোনো আলোচনা লাগবে না, এর জন্য কোনো কথা নাই। তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই, স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা, এই ঘর সংসার বাজার, খাট ফার্নিচার পালং সোফা, হ্যাঁ আসবাবপত্র গহনা অলংকার, এই নিয়েই পেরেশান, এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ। তো আখিরাত তাহলে কার জন্য, পরকাল কার জন্য? আমরা মুসলমান, আমরাই যদি পরকাল না চিনি না বুঝি, আমাদের উচ্চারণে, আমাদের অনুভূতিতে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায়, তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে। কথা উত্তর দেন। কবর হাসর আখিরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে? মুসলমানদের মধ্যে। কথা তো ছিল এই